বন্ধুরা, অন্ধের গ্রামের ফেমাস প্রধান ওখানকার মুখিয়া রাতরানী দেবী, যে কিনা পুরো অন্ধের গ্রামের প্রিয় আর দিলদার নেতা। নিজের গ্রামবাসীর প্রতি ওনার ভালোবাসা সত্যি প্রেরণাদায়ক ছিল। কিন্তু রাতরানী দেবী ছোটবেলা থেকে এক অদ্ভুত অসুখ ছিল, যার জন্য রাত্রিবেলায় ওনার চোখের আলো চলে যেত আর উনি রাত্রিবেলায় কিছু দেখতেই পেতেন না। বড় মালকিন, পৃথিবীতে সব সমস্যার সমাধান আছে, তাহলে আপনার এই অসুখের মীমাংসা হবে না কেন? এখন কি করি কমলা? কিছু জিনিস আমরা শোধরাতে পারবো না। ছোটবেলা থেকে আজ অবধি অনেক উপায় করেছি, কিন্তু কোনো সফলতা পাইনি। এখন তো ডক্টরও বলে দিয়েছেন আপনার এই অসুখ কোনো চমৎকারই ঠিক করতে পারবে। কথাটা তো ঠিকই, যখন বিভিন্ন প্রকারের উপায় প্রয়োগ করেও কিছু হলো না, তো রাতরানীর অসুখ কোনো চমৎকারই ঠিক হবে। কিন্তু এই অসুস্থতার কারণেও রাতরানী দেবীর পরিশ্রম আর নেতৃত্বের ক্ষমতা গ্রামকে আরো ভালো বানিয়েছে। ওনার সহানুভূতি আর সেবা ভাবের কারণে মানুষ ওনাকে খুব সম্মান করত আর খুব ভালোবাসতো। আমাদের নেতা কেমন হবে? রাতরানীর মতন হবে। আমাদের নেতা কেমন হবে? রাতরানী দেবীর মতন হবে। কিন্তু একদিন অদ্ভুত ঘটনা ঘটল। রাতরানী দেবীর কাজের লোক কমলা কোনো আবশ্যিক কারণে নিজের গ্রামে চলে গেল, আর এখন রাতরানী দেবী ঘরে একলা ছিল। তবে চিন্তার কোনো কারণ ছিল না। গ্রাম নিজের, লোক নিজের। রাতরানী দেবীজি রোজকার মতন খাবার খেয়ে শুয়ে পড়ল। কিন্তু তখনই অন্ধকার রাতে সবাই শুয়েছিল, ওনার ঘরে চুরি হয়ে গেল। এই চুরি এত নিপুণতার সাথে করা হলো যে ঘরে কেউ কিছু শুনতে পেল না, আর না তো চোর আসার কোনো অনুভূতি হলো। কিন্তু যখন সকালে রাতরানী দেবী নিজের ঘরের অবস্থা দেখলো, তখন উনি চমকে উঠলেন। হে ভগবান, এটা কি হয়ে গেছে? আমার ঘরে চুরি হয়ে গেল, সব দামি জিনিস চুরি হয়ে গেল। এবার আমি কি করব? আমার দামি জিনিস কে চুরি করলো? রাতরানী দেবীর আওয়াজ শুনে গ্রামের আশেপাশের লোক ওনার বাড়ি এসে পৌঁছালো। হে ভগবান, সে আসলে এই জিনিস কে করেছে? আরে সেটাই তো, আমাদের রাতরানী দেবী অসুস্থ বলে কেউ সুযোগ নিয়েছে। নিশ্চয়ই কোনো বোকা আর লোভী মানুষই হবে এর পেছনে। রাতরানী দেবী, আপনি চিন্তা করবেন না, আমরা তাদের ঠিক ধরে ফেলবো। কিন্তু আমরা এটা কি করে করব? আমরা নয়, পুলিশ করবে। যা কিছু হয়েছে তার ব্যাপারে নালিশ আমরা পুলিশের কাছে গিয়ে করব, তারপর পুলিশ এই ব্যাপারটা পুরোপুরি দেখে নেবে। ঠিক বলেছো। রাতরানী দেবী ধৈর্য হারালো না আর পুলিশে কমপ্লেন দর্জ করালো। পুলিশ কমপ্লেন লিখে খোঁজা শুরু করলো। এই ঘটনায় রাতরানী দেবী গ্রামবাসীদের সতর্ক করলো যে সুরক্ষার খেয়াল রাখা কতটা জরুরি। কিন্তু অনেক দিন কেটে গেল, কিন্তু চোরকে কোথাও পাওয়া গেল না। ক্ষমা করবেন রাতরানী দেবী, কিন্তু এই চোরদের খবর আমি এখনো পর্যন্ত পাইনি। তবুও আমরা আমাদের মতন চেষ্টা করতে থাকবো, আর কোনো রকম খবর পেলে আমরা অবশ্যই আপনাকে জানাবো। ঠিক আছে। রাতরানী দেবী পুলিশের কথা শুনে নিরাশ হয়ে গেল, কিন্তু ওনার হাতে কিছুই ছিল না। আস্তে আস্তে পুরো গ্রাম নিজের নিজের কাজে লেগে গেল। পুলিশের তদন্ত ঠান্ডা পড়ে গেল। রাতরানী দেবীও নিজের রোজকার কাজে ব্যস্ত হয়ে গেল। কিছুদিন পর কোনো জরুরি কাজে উনি কমলার সাথে বাইরে গেছিল। যখন দুদিন পর ও আর কমলা ফেরত এলো, তখন উনি দেখলো যে ওনার ঘরে আরো একবার চুরি হলো। হে ভগবান, হে আমার সাথে কি হচ্ছে? আবার আরেকবার চুরি। এই বড় মালকে, আপনি শান্ত হয়ে যান। কি করে শান্ত হয়ে যাব কমলা? তুমি দেখছো তো নিজের চোখে, চোর আমার সব টাকা চুরি করে নিয়ে গেছে। আমাদের এক্ষুনি পুলিশকে এই কথা বলতে হবে। পুলিশের কথা শুনে কমলার মাথার আলো জ্বলল, আর ও রাতরানীকে একটা ভালো উপায় দিল। বড় মালকিন, যদি আপনি খারাপ না মনে করেন তাহলে একটা কথা বলি। কি কমলা? বড় মালকিন, কেননা আমরা এই চুরির ব্যাপারে কাউকে কিছু না বলি? কিন্তু আমরা যদি কাউকে না বলি তাহলে চোরকে পাবো কি করে? পাওয়া যাবে। আমাদের মামার গ্রামে একজন বড় অন্তর্যামী পণ্ডিত আছে। শুনেছি উনি এমন কিছু দেখতে পান
যেটা সাধারণ মানুষ দেখতে পান না। আমরা ওনার সাহায্য নিই, পুলিশ তো নিজের কাজ করছে, এইবার আমরা ওই পণ্ডিতজির সাহায্য নিই। আরে বাহ, মনে হচ্ছে এবার পণ্ডিতজির চমৎকারে এই মীমাংসার সমাধান হবে আর রাতরানী দেবী মুশকিল থেকে ছুটকারা পাবে। দ্বিতীয় দিন রাতরানী দেবী আর কমলা কাউকে কিছু না বলে পণ্ডিতজির সাথে দেখা করতে গেল। পণ্ডিতজির রূপে ওনার দিব্য জ্ঞান আর শক্তির পরিচয় হচ্ছিল। পণ্ডিতজি রাতরানী দেবীকে দেখে বলল, চিন্তা করো না পুত্রী, আমি জানি তোমাদের চুরি যাওয়া মূল্যবান জিনিসপত্র আর পয়সার কারণে তুমি চিন্তিত, তাই না? আপনি কি করে জানলেন পণ্ডিত মশাই? আমি সব জানি, শুধু তাই নয়, আমি তো এটাও জানি যে ওই চোরগুলো চুরি তোমার অসুস্থতার সুযোগ নিয়ে করেছে। পণ্ডিতজি, সেই চোরকে এটাও বলে দিন। দুঃখিত, সেটা আমি জানি না, তবে তোমার এই সমস্যার একটা সমাধান আছে আমার কাছে। এই হলো সেই চমৎকারী সাদা রঙের একটা আপেল। এতে কি হবে পণ্ডিত মশাই? এই চমৎকারী সাদা আপেলটা খেলে পরে তোমার চোখের জ্যোতি আবার ফিরে আসবে, বুঝতে পেরেছো তো? তারপর তুমি ওই চোরগুলোকে ধরতেও পারবে, আর তারপর চুরি যাতে না হয় সে ব্যাপারেও সতর্ক থাকবে তো। আশীর্বাদ দিন, কল্যাণ আশীর্বাদ হোক দিন। তোমাদের। পণ্ডিত মশাইয়ের জবাব নেই। উনি রাতরানী দেবীর সব সমস্যা জেনেও নিল আর তার মীমাংসাও দিয়ে দিল। রাতরানী দেবী পণ্ডিত মশাইয়ের আপেল খেয়ে নিল আর চুপচাপ শুয়ে পড়ল। অনেকটা সময় কেটে গেল, কিন্তু কিচ্ছু হলো না। হঠাৎ রাতরানী দেবী একটা আওয়াজ শুনতে পেল। তখন ও আর কমলা একসাথে তিজোরির ঘরে চলে গেল। কমলা লাইট জ্বালালো আর দেখলো দুজন চোর আলমারি খুলছিল। এখান থেকে পালানোর কথা ভাববেও না। কমলা, কমলা, আমার চোখের আলো চলে এসছে, আমার চোখের আলো চলে এসছে। পণ্ডিত মশাইয়ের দেওয়া আপেল প্রভাব ফেললো, আমি দেখতে পাচ্ছি। এটা তো খুব ভালো কথা বড় মালিকিন, আপনার চোখের আলো চলে এলো আর এই চোরগুলো ধরা পড়ে গেল। চোর পাওয়া গেছে, চোর পাওয়া গেছে। রাতরানী আর কমলার আওয়াজ শুনে সব গ্রামবাসীরা রাতরানীর ঘরে একাট্টা হলো আর ওই দুই চোরকে খুব মারলো। আমাদের ক্ষমা করে দাও, আমাদের ক্ষমা করে দাও। গ্রামবাসীরা ওই চোরদের মারছিলই, তখনই ওখানে পুলিশ পৌঁছালো আর ওই চোরদের ধরে নিল। আর ওদের প্রশ্ন করার পর জানা গেল ওই দুইজন চোর গ্রামের মন্দিরের বাইরে বসে থাকা ভিখারি, যারা কিছুদিন আগেই কাউকে কথা বলতে শুনেছিল যে রাতরানী দেবীর চোখের আলোর অসুখ আছে। এই জন্য ওরা দুজনে নিরুপায় হয়ে রাতরানী দেবীর ঘরে চুরি করতে এসেছিল। এই কথা তো সত্যি, নিরুপায় হলে মানুষ ভুল কাজও করে ফেলে।